চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। কথা বলবো তার সাথে। মামুন, বড় টার্গেটের সামনে বাংলাদেশের ব্যাটাররা চেন্নাইয়ের উইকেটটাকে কতটা কাজে লাগাতে পারবে দল, কি মনে হচ্ছে? এখন যদি উইকেটের আচরণের কথা বলি, বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু এখন খুব সহজে ব্যাট করতে পারছে এবং উইকেটটাও কিন্তু এখন ব্যাটসম্যানদের জন্য সহায়ক হয়ে আছে। কারণ আমরা ভারতের ব্যাটসম্যানদেরকে দেখেছি, তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে এবং বাংলাদেশের দুই ওপেনার এখন পর্যন্ত খুব বেশ স্বাচ্ছন্দ্যই করেছেন। যদিও আকাশদীপ এবং অসীম কিছুটা মাঝখানে সুযোগ তৈরি করেছেন, সেগুলো হয়তো বা সেই সুযোগটা তারা পুরোপুরিভাবে নিজেদের করে নিতে পারেননি। তবে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে সাবলীল মনে হচ্ছে এবং উইকেটের আচরণ ব্যাটসম্যানদের জন্য সহায়ক। বোলারদের এখানে উইকেট নিতে খুব বেশি কষ্ট হবে যদি ব্যাটাররা বাজে শট সিলেকশন না করেন, নিজের উইকেট না দিয়ে আসেন। তো সেই জায়গায় বাংলাদেশের সামনে এখনো আরো 2টা দিন কিন্তু পড়ে আছে। ধীরে স্থির ভাবে মাথা ঠান্ডা রেখে যদি তারা উইকেটে থাকতে পারে, এটা 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। অন্যরকম হতে পারে। এই যে 515 রানের বড় একটা টার্গেট কথা বলছি আমরা, অনেক বড় টার্গেট, বাংলাদেশ সেটা পারবে কিনা সেটা নিয়ে হয়তো বা সমর্থকদের মনে একটা কৌতূহল কাজ করছে যে এত বড় টার্গেট বাংলাদেশ এর আগে করেছে কিনা। আমি যদি একটু জানিয়ে রাখি, এর আগে বাংলাদেশ 12 ইনিংসে 500-র বেশি রান করেছে টেস্টে, 12 ইনিংসে। তো বাংলাদেশের পক্ষে আসলে সম্ভব 500-র বেশি রান করা, যেটা বাংলাদেশ আগেও করেছে। এই যে সদ্যই আমরা রাওয়ালপিন্ডিতে খেলে এসেছি, রাওয়ালপিন্ডিতেও কিন্তু আমরা 500-র উপরে ইনিংস আছে বাংলাদেশের। তো সেই জায়গায় বাংলাদেশের পক্ষে কিন্তু একেবারে অসম্ভব কিছু নয়। তবে সেই জায়গায় ব্যাটসম্যানদেরকে খুব বেশি দায়িত্ববান হতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, শর্ট পজিশনে ভুল করা যাবে না। নিজেরা যদি উইকেট না বিলিয়ে দিয়ে আসে, তাহলে হয়তো বা আমরা কিছুটা হলেও এই টেস্টে লড়াই করতে পারবো। এখন পর্যন্ত 2টা দিন বাকি আছে। আমরা যে সকালে রাতে দেখেছি চেন্নাই বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে উইকেটের আচরণ দেখে সকালের পর থেকে উইকেট কিন্তু খুব বেশ ভালো আচরণ করছে এবং ব্যাটসম্যানদের জন্য সহায়ক হয়ে উঠেছে। মামুন, ধন্যবাদ আপনাকে।